আসসালামু আলাইকুম। পড়ালেখা করার কয়েকটা টিপস নিয়ে আজকে আলোচনা করব। বা এগুলা কি ভাবে করে আমাদের শরীর কোন অঙ্গটা কখন কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদেরকে একটা টিপস দিব আরকি। তো আমরা অনেকে অনেক উপায়ে পড়ালেখা করি। এর মধ্যে কিছু মানুষের অভ্যাস আছে এরকম শুধু আমরা রিডিং পড়লেই হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে হচ্ছে এটা আ লিখে পড়তে হয়। কেউ আবার হচ্ছে মনে রিডিং পড়ে দেয়, কেউ আবার জুড়ে রিডিং পড়ে দেয়। তো এগুলোর মধ্যে সবারটাই হয়তো ভালো, কারোর জন্য সে এটাতে অ্যাডজাস্টেড। কিন্তু এগুলোর মধ্যেও কিভাবে গড়ে ওঠা উচিত ছিল আমাদের, বা কোন জিনিসটা আমাদের করা উচিত ছিল সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। মনে করুন আমরা যারা হচ্ছে কি রিডিং পড়ে থাকি মনে তাদের কি হয়, তাদের কয়টা অর্গান কাজ করে থাকে, আমাদের শরীরের কয়টা অর্গান কাজ করে থাকে। দেখুন, আমরা যখন মনে রিডিং পড়ে থাকি, মনে হচ্ছে স্যার আমাকে একটা চ্যাপ্টার বললো পড়ার জন্য, আমি চ্যাপ্টারটা এরকম পড়তেছি, তো আমি কি করতে পারি, যেটা হচ্ছে কি চ্যাপ্টার তো পড়তে পারছি, একটা হচ্ছে আমার চোখ দেখতেছে রিডিং পড়তে গেলে। আচ্ছা ওকে, আমি পড়তে গেলে তো আমার তো ব্রেন তো অবশ্যই কাজ করতে হবে। আচ্ছা ব্রেন কাজ করলো, ওকে, তাহলে আমি দেখতে পেলাম আমার চোখ কাজ করতেছে, আমার ব্রেন কাজ করতে পারতেছে। এখন আমি এটা সাউন্ড করতেছি না বিধে আমার মুখও কাজ করতেছে না, তার সাথে আমার কানও কাজ করতেছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এবার চিন্তা করুন, আমি যদি এই পড়াটাই আমি যদি জুড়ে রিডিং পড়তাম, তাইলে কি হতে পারতো। তখন আমার চোখ তো অবশ্যই দেখে পড়তেছি, চোখও কাজ করতেছে, তার সাথে ব্রেনটাও কাজ করতেছে। ওকে, দুইটা জিনিস পাইলাম আমরা। তার সাথে আমি যখন জুড়ে পড়বো তখন হচ্ছে আমার মুখেও কাজ করতেছে, তার সাথে কি হচ্ছে কি আমার কানটাও কাজ করতেছে, কারণ আমার আওয়াজ যেটা সেটাই তো কানের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, তার মানে দেখুন আমার 4টা অর্গান কাজ করতেছে। এখন আমি যদি লিখে পড়তাম তাইলে কি হইতো। তো আমি যদি লিখে পড়তাম তাইলে ওই যে মনে হচ্ছে কেউ মনে রিডিং পড়ে লিখতেছে, তাইলে মনে যদি পড়ে তাইলে ওই যে আগের 2টা অর্গানের সাথে এখন হচ্ছে হাতে লিখতেছে 3টা অর্গান। আমি জুড়ে রিডিং পড়ে লিখতাম তাইলে কি হইতো, ওই যে আগের জুড়ে পড়ার যে 4টা অর্গান তার সাথে হচ্ছে হাত, মানে 5 নাম্বারটা। আচ্ছা ওকে, এবার এই জায়গায় মনে হইতে পারে তো হাতের কাজটা কি, বা এটা কিরকম কি হইতে পারে, এটা তো খুব বেশি একটা এফেক্ট না। আচ্ছা, আমরা এখন হচ্ছে একটা বাস্তব উদাহরণে আসি। মনে করুন আমরা নামাজে দাঁড়ালাম, তো নামাজে দাঁড়ানোর পর কি হয়, দেখুন আমরা পড়তেছি, তো ওদিকে তিলাওয়াত করতেছি, তিলাওয়াত করার সাথে আমরা অনেক সময় চিন্তা করি আজকে খেলে আসছি 2 রান করে আসলাম, আজকে তো 20 রান করে আসলাম, বা আজকে 2 উইকেট পেয়ে গেলাম, বা এটার সাথে ঝগড়া হয়েছে, দেখবেন নামাজের সময় এই জিনিসগুলো বেশি মনে হয়। তো দেখুন আপনার এই যে তিলাওয়াতের একটা ফাংশন কাজ করতেছে, মাথা বা ব্রেন কাজ করতেছে, এটাও কিন্তু চলতেছে, তার সাথে কি হচ্ছে ওই আরেকটা ফাংশন একই সাথে কার্যকর হয়ে গিয়েছে। তার মানে আপনি ইফেক্টিভলি আপনি এই কাজটা করতে পারতেছেন না, এটাও ইফেক্টিভলি করতে পারতেছেন না, মানে এটাতে আপনি 100% মনোযোগ দিতে পারতেছেন না, আবার এটাতে তো আর হচ্ছেই না। এখন চিন্তা করুন আমরা যখন লিখি তখন কী হইতে পারে, মনে করো এটা হচ্ছে কোনো একটা জিনিস মুখস্থ করলাম, অথবা হচ্ছে কি একটা জিনিস পড়ার আগে আমি এটা নোট করলাম যে এটা আমি যদি নোট করে পড়ি তাহলে আমার কী হচ্ছে কি, আমার হাতটা কাজ করতেছে, কিন্তু তার সাথে যে কাজটা করতেছে আমি যখন ওই যে পড়ার বেলা যেটা মনে পড়ি আর জুড়ে পড়ি, আমার জুড়ে পড়লে কিছুটা হইলে মাইন্ড কী হতে পারে না, ডাইভার্ট হতে পারে না। যখন মনে পড়ি তখন হচ্ছে ওই মাইন্ডটা 2 দিকে ডাইভার্ট হয়ে যায়, মানে 2 দিকে চলে যায়, 2টা ফাংশন বা 3টা ফাংশন একসাথে করার ট্রাই করে। যখন জুড়ে পড়বো তখন হচ্ছে ওইদিকে না যাওয়ার সম্ভাবনা কম, যেমন তখন হচ্ছে আপনাকে এইদিকে ফোকাস করতে হয়। আপনি যখন লিখে পড়বেন তখন দেখবেন আপনি চিন্তা করতে হচ্ছে, মানে আপনার ব্রেনটাকে পুরোপুরি কাজে লাগাইতে হচ্ছে, না আপনি অন্য কোনো জিনিস চিন্তা করতে পারবেন, হয় আপনি কলমটা রেখে দিয়ে আপনাকে অন্য একটা জিনিস চিন্তা করতে হবে, লিখতে পারবেন না। আর আপনাকে যদি লিখতে হয়, মনে হচ্ছে নোট করতেছেন, তখন হচ্ছে কি আপনার এই জায়গায় চিন্তা, এটা লিখবো না ওটা লিখবো, এই পয়েন্টগুলোকে কীভাবে সাজায় লিখবো না এগুলোকে কীভাবে সাজায় লিখবো, এগুলো নিয়ে আপনার অনেক সময় চিন্তা করতে হচ্ছে, তখন আর আপনাকে মাইন্ডটা অন্যদিকে যাওয়ার সম্ভাবনা কম। তো এই জায়গা থেকে আমি একটা জিনিস বুঝাতে চাইলাম আপনাদেরকে যে দেখুন আপনি যত লিখে পড়বেন তত হচ্ছে কি আপনার মাইন্ডটা তত, যখন আপনি লিখে পড়বেন তখন ধরে নিতে পারেন আপনার ব্রেনটা 100% কাজ করতেছে, যখন মনে পড়বেন তখন মাইন্ড এদিকেও কাজ করতেছে ওইদিকে কাজ করতেছে, তার মানে হচ্ছে ব্রেনটা 100% না। আসলে হাত মুখ এগুলো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে কোন জায়গায়, ওই যে ব্রেনটা কতটুকু কাজ করতেছে। আপনি যখন ওই যে মনে পড়বেন তখন ব্রেন 100% কাজ করে না, ওই যে ফাংশন 2-3টা একসাথে করে ফেলে।
আপনি যখন লিখবেন তখন আপনাকে এইদিকেই ফোকাস করতে হবে, অথবা আপনি লেখা বাদ দিয়ে দিতে হবে। চিন্তা না করলে তো লিখতে পারবেন না। তো আপনি নোট করতেছেন, তখন এটা থেকে দেখলেন, ওইটা থেকে দেখলেন, এটা থেকে যেটা থেকে ভালো হয় বা যেভাবে আপনি আপনার মতো করে ডেকোরেট করে জিনিসটা লিখবেন। তো এই যে চিন্তা করতে গিয়ে আপনার কাজটা হচ্ছে কি, আপনার ব্রেন 100%ই কাজ করতেছে। তার মানে আপনি এই জায়গায় বলতে পারেন যে আপনি পুরোপুরি কাজটা করতেছেন একই দিকে ফোকাস রেখে। তখন আপনার কাজটা হবে কি, খুব ভালোভাবে সম্পন্ন করার সম্ভাবনাই বেশি। এবার আপনার একটা জিনিস মনে হইতে পারে যে আমি যদি এটা লিখে পড়ি আর এটা যদি রিডিং পড়ি, দুটার মধ্যে তো অনেক তফাৎ। কারণ আমি যখন লিখে পড়ি তখন আমার সময় যায় বেশি, আর মনে মনে পড়লে বা হচ্ছে জুড়ে জুড়ে পড়লে এটা তো জাস্ট পড়লাম, দাগ দিলাম, শেষ, এই পর্যন্ত শেষ হয়ে গেল, তখন আমার তো সময় সেভ হয়ে গেল। মনে রাখবেন, যে পড়া মনে মনে পড়বেন এই পড়াটা আপনার মাথার মধ্যে খুব বেশি সময় টিকে থাকে না। কারণ ওই যে বললাম না, আপনি একই সাথে অনেকগুলো ফাংশন করতেছেন, তখন এটার প্রতি আপনার পুরোপুরি আয়ত্তে থাকে না। আর আপনি যখন কাজ লিখে লিখে কাজ করবেন তখন আপনার ব্রেনটা পুরোপুরি কাজ করতেছে, বিদায় এটা হচ্ছে বেশি সময় আপনার মাথায় থাকবে। তো থাকার ব্যাপারটা হয়তো আপনি এদিকে পড়তে গিয়ে আপনার সময় যেরকম হচ্ছে কি কম লাগতেছে, ঠিক আছে, আর এদিকে সময় লাগতেছে বেশি, এই জন্য এটা টিকে থাকার সম্ভাবনা আপনার বেশি লিখে লিখে যেটা পড়বেন। আর যেটা মনে মনে জাস্ট রিডিং পড়ে যাবেন, ওটা আপনার ওই যে কম সময়ে কাজ করছেন, এটা থাকবেও আপনার মাথা কম সময়। এই জন্য আপনার উচিত আপনি লিখে পড়ার শুরু করা। এখন আমি বলি এটা কখন থেকে করবেন। আমরা যারা পড়ালেখা শুরু করে দিয়ে দিয়েছি কি, ওই যে মনে মনে পড়ার বা রিডিং পড়ে লেখার আমাদের নোট করার অভ্যাস নাই, তাদের জন্য এটা হচ্ছে কি খুব মারাত্মক একটা টাফ কাজ। তো আমাদের এই অভিভাবকদের এবং শিক্ষকদের এই জিনিসটাই আমাদেরকে ফোকাস করা উচিত, বা বাচ্চাদেরকে এটা বোঝানো উচিত যে ছোটোবেলা থেকে এই অভ্যাসটা করে তুলতে হবে তাদেরকে। না হয় পরবর্তীতে এটা করা যাবে না, বড় হওয়ার পরে এই অভ্যাসটা নিয়ে আসা যায় না। হয়তো কেউ কেউ পারে। আর একটা জিনিস আপনি যদি রিয়েলাইজ করতে চান, তাহলে আপনি দেখবেন একটা স্কুলের টপাররা সবাই কিন্তু নোট করে পড়ে। এই জিনিস, এই নোট করার ব্যাপারটা ম্যাক্সিমাম টপার। ব্যাক বেঞ্চার যারা আছে, তারা ব্যাক বেঞ্চার বলতে হচ্ছে কি খারাপ, মানে যাদের আমাদের, আমি খারাপ স্টুডেন্ট বলতে কী বুঝি, আমি খারাপ স্টুডেন্ট বলতে কাউকে আমি ধরি না। আমি মনে করি হয়তো তাকে যত্নের অভাবের কারণে বা তার যত্ন নেওয়া হয় না ঠিক মতো, এই জন্য সে খারাপ হয়ে গেছে। আসলে সে খারাপ না, তাকে বানানো হয়েছে এরকম। প্রত্যেকটা বাচ্চার জ্ঞান অর্জন করার সক্ষমতা সামর্থ্য আছে, হয়তো কারো একটু সময় কম লাগবে এই জিনিসটা বুঝতে বা আয়ত্তে নিয়ে আসতে। এই জিনিসটা ছাড়া আর কিছু না। তো আমাদের এই জায়গায় জিনিসটা খেয়াল করা উচিত যে তাদেরকে ছোটোবেলা তাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে, লিখার অভ্যাসটা। ওই যে বললাম না, টপার যারা, দেখবেন ম্যাক্সিমাম টপার যারা আছে তাদের সবার নোট করার অভ্যাস আছে। কারণ কেউ নোট করা হচ্ছে কি জাস্ট ওই ক্লাস লেকচার থেকে, কেউ কী করে বই থেকে, তার সাথে হচ্ছে ক্লাস লেকচার থেকে, কেউ আছে বই থেকে, লেকচার থেকে, তার সাথে হচ্ছে নোট থেকে। আর কেউ কী করে থাকে, এই 2-3টার সাথে সাথে হয়তো অনলাইন থেকে আরেকটা ভিডিও দেখে আসে, এই জায়গা থেকে বা অনলাইন থেকে কোনো একটা পিডিএফ থেকে সে এইগুলো থেকে হেল্প নিয়ে নোট করে আসে। এই নোট করাটা হচ্ছে যে জায়গা থেকে, যত বেশি জায়গা থেকে নিয়ে আসবে তার জন্য জিনিসটা হচ্ছে তত ইজি হবে, বা তার রেজাল্টটা তত ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই জন্য আপনাদের উচিত হচ্ছে কি ছোটোবেলা থাকতে এই জিনিসটাকে আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, ছেলেদের বা মেয়েদেরকে, যে তোমরা লিখে লিখে পড়ার অভ্যাসটা গড়ে তুলো। এইটা হচ্ছে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট একটা মেথড, যেটা আপনার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখবে পড়ালেখায়। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।